সেই দায়িত্ব মাওলা আলীর কাঁধে দিয়েছেন। মাওলা আলীর কাঁধে দিয়ে হাত উঁচু করে বলেছিলেন, মান কুনতু মাওলা ফাহাদা আলীউন মাওলা, আমি যার মাওলা ছিলাম আলী তার মাওলা। যার খিদা লাগলে আমার চেহারার দিকে তাকায় থাকতা, আমারে না পাইলে আলীর চেহারার দিক তাকায় থাকবা। যার ঋণ থাকলে আমার কাছে আসতা, আমাকে না পাইলে আলীর কাছে যাবা। যার যত প্রয়োজন আমার কাছে আসতা, আমি নাই তাহলে কি হইছে, আলীর কাছে যাবা। এই আলী তোমাদের ওলি, আলী তোমাদের মাওলা, আলী তোমাদের ত্রাণকর্তা, আলী তোমাদের সমস্ত অভিভাবকের দায়িত্ব নিল। পড়েন না সুবহানাল্লাহ। আমার মাওলা আলী আলাইহিস সালামের দায়িত্ব সকলে মেনে নিল, সবাই মানতে পারলো, কিন্তু একজন মানতে পারে নাই। একজন মাওলা আলীর বিরুদ্ধে দাঁড়িয়ে গিয়েছেন, মৃত্যুর আগ পর্যন্ত মাওলা আলীর বায়াত নিয়ে কবরে যায় নাই। একজন ব্যক্তি, সে কে? মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান। সুফিয়ানের পুত্র মুয়াবিয়া, ইয়াজিদের বাবা। সে কোন হাদিসে কোন আলেম দেখাইতে পারবে না, কিয়ামত পর্যন্ত চ্যালেঞ্জ দিয়ে গেলাম, এমন কোন রিওয়ায়াত কোথাও দেখাইতে পারবে না মাওলা আলীর বায়াত নিয়ে মুয়াবিয়া কবরে গেছে। আর রাসূলুল্লাহর হাদিস, জামানার ইমামের বায়াত ছাড়া যে কবরে গেছে, সে জাহেলিয়াতে কবরে গেছে। মুআজ্জাজ মোহতারাম হাজরিন, আমি সে কথা বলতে চাই, শুধু বায়াত নেয় নাই তা নয়, মাওলা আলীর বিরুদ্ধে নানান প্রোপাগান্ডা করেছে। প্রোপাগান্ডা করে শেষ পর্যন্ত সিফিন সংগঠিত করেছে। মনে রাখবেন, সিফিন আর জামালের প্রেক্ষাপট আলাদা। যখনই আমরা সিফিনের কথা বলি, জামালকে এনে দাঁড়া করায়। এটাকে এক কথায় আমি পরিষ্কার করে দেই, জামালটাও মাওলা আলীর সাথে যে জঙ্গে জামাল হয়েছে সেটাও ভুল হয়েছে, মাওলা আলীর উপর জুলুম হয়েছে, যার প্রমাণ প্রতীয়মান হয়েছে সেই দিন হযরতে আম্মা আয়েশা সিদ্দিকা উম্মে আব্দুল্লাহ ওয়াল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, তিনি তার বাকি জিন্দেগি ইন্তেকালের আগ পর্যন্ত যতবার আমি দলিল পাঠিয়েছি, আমার ভাই বড় শ্রদ্ধাভাজন হাসমুদুল্লাহ ভাই, তার কাছে আমি দলিল দিয়েছি। সিয়ারু আলামিন নুবালা এবং ইবনে সাআদের তাবাকাতের দলিল আমি দিয়েছি। সেখানে উল্লেখ রয়েছে, ইমাম যাহাবি লিখেছে, তারা সেখানে লিখেছে, বাকি জিন্দেগি আম্মা আয়েশা মওতের আগ পর্যন্ত যতবার জামালের কথা স্মরণ হয়েছে, তিনি বলেছেন, ইয়া লাইতানি, আয় আফসোস, আমি যদি জামালে না যাইতাম, আমি যদি আলীর বিরুদ্ধে তরবারি না ধরতাম। তিনি কাঁদতে কাঁদতে চোখের পানি দিয়ে নিজের খিমার পর্যন্ত ভিজিয়ে ফেলছেন। সারা জীবন তিনি এভাবে কান্না করেছেন, আফসোস করেছেন, ইস্তেগফার করেছেন। মুসনাদে আহমদের হাদিস রয়েছে, মাওলা আলীকে জিজ্ঞেস করা হয়েছে, আপনাকে যদি জামালের ব্যাপারে জিজ্ঞেস করি আপনি কি বলবেন? মাওলা আলীর স্পষ্ট সহিহ সনদের হাদিস আছে, তিনি বলেছেন, সিফিনও যেমন বাগাওয়াত হয়েছে, জামালও তেমন বাগাওয়াত হয়েছে, স্পষ্ট কথা। কিন্তু সিফিনের জামালের বাগাওয়াতে তফাত রয়েছে। আম্মা আয়েশা সিদ্দিকা শ্রদ্ধা ভরে প্রত্যাখ্যান করে তিনি চলে গিয়েছেন, সসম্মানে মদিনায় পাঠিয়ে দেওয়া হয়েছে। এটা এখানেই আমি রাখলাম, আর বাড়াইলাম না। যখন হযরতে আম্মার বিন ইয়াসির রাদিয়াল্লাহু তাআলা আনহুর গর্দানকে কেটে মস্তককে আলাদা করে, মস্তক আলাদা করার ইতিহাস শুধু কারবালায় না, এটা সিফিন থেকে এসেছে, বদর থেকে এসেছে। এই মস্তক আলাদা করে যখন মুয়াবিয়ার সামনে পেশ করলো, যে মুয়াবিয়ার সামনে নিয়ে যাওয়া হলো, বলা হলো যে হায় হায়, রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী সত্য হতে চলেছে। নবীজি ভবিষ্যৎবাণী করেছিল, ওয়াইহা আম্মার, আম্মার তোমার জন্য আফসোস হয়, একদল বাগী বিদ্রোহী জালেম তারা তোমাকে হত্যা করবে, তারা জাহান্নামের দিকে তোমাকে ডাকবে আর তুমি জান্নাতের দিকে ডাকবা। এ দুনিয়ার মানুষ, কোন সাহাবী কি কাউকে জাহান্নামের দিকে ডাকতে পারে? সবাই বলেন, ডাকতে পারে? কোন সাহাবী কি জাহান্নামে ডাকতে পারে? সবাইকে সাক্ষী দিতে হবে হাত তুলে। স্পষ্ট সরিহ মতন থাকার পরেও যারা এটাকে ঘাটতে চায়, যারা এটাকে তাওয়িল করতে চায়, তাদের তাওয়িল আমার জুতার তলায়। কোনো তাওয়িল লাগবে না, কোনো কিছু লাগবে না। রাসূলুল্লাহ স্পষ্ট বলেছেন যে তারা ডাকবে জাহান্নামের দিকে, আম্মার ডাকবে জান্নাতের দিকে। আম্মার শেষ পর্যন্ত যখন বৃদ্ধ বয়স, বর্ষা নাড়াচাড়া করে যখন সিফিনে যায়, মুস্তাদরাক আলা সাহিহাইনে সহিহ সনদে হাদিস আছে, আম্মারকে জিজ্ঞেস করা হলো, আপনি বয়সের শেষের দিকে ভারে, আপনার হাত কাঁপতেছে, বল্লম ধরতে পারেন না, আপনি আজকে কার বিরুদ্ধে যুদ্ধে যাচ্ছেন? সেদিন বলেছিল, কুফারের বিরুদ্ধে, হকের পক্ষে আমি যুদ্ধে যাচ্ছি। পড়েন না সুবহানাল্লাহ। হযরতে আম্মার যেদিকে, ঈমান সেদিকে, আম্মার যেদিকে, আমরা সেদিকে। কি কথা ঠিক না বেঠিক? আপনারা কি ইয়াজিদের পক্ষে না আবার হোসাইনের পক্ষে? আমার হোসাইন, আম্মার যেদিকে হোসাইনও সেদিকে ছিল, আম্মার যেদিকে হোসাইনের বাপও সেদিকে ছিল। পড়েন না সুবহানাল্লাহ। মাওলা আমার সেদিকে ছিল। আম্মার রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন শহীদ হয়, কাটা মস্তক যখন নিয়ে যায়, বলে যে আমার রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী সত্য হচ্ছে। মুয়াবিয়া উত্তর দিয়েছিল কি, যে আম্মারের হত্যার জন্য তো আলী দায়ী,
নাউজুবিল্লাহ পড়েন। আম্মারের হত্যার জন্য তো আলী দেই, বলে কেন? বলে আলী ওরে যুদ্ধে আনছে কেন? সিফিনের ময়দানে মাওলা আলী যখন বর্ষার মাথায় ওই কোরআন শরীফ গেতে গেতে যখন বিচার চাওয়া হলো, ফয়সালা চাওয়া হলো, মাওলা আলীর দল থেকে একটা দল বেরোয় গেল। তারা বলল যে আমরা আল্লাহর হুকুম ছাড়া কোনো হুকুম মানি না, আমরা তোমার দলে থাকবো না। বেরোয় চলে গেল, কেউ বেরোয় অন্যদিকে চলে গেল, কেউ বেরোয় মুয়াবিয়ার দলে যোগ দিল। যখন এই কথা বলল তখন আমার মাওলা আলী আলাইহিস সালাম বলল, খবরদার, দল কম হয়েছে তাতে কি হয়েছে, সংখ্যা কম হয়েছে তাতে কি হয়েছে, ওইদিকে দেখতেছো যেই কোরআন ওইটা নির্বাক কোরআন, আমি আলী সবাক কোরআন, আমি কোরআন নাতিকা, আমি হুকুম দিলাম যুদ্ধ চালায় যাও। সেই দিনও মাওলা আলীর পক্ষে মুষ্টিময় যারা ছিলেন, ঈমান নিয়ে যারা ছিলেন, আমরা সেই ব্যক্তিত্ব, সেই সত্তাদের, সেই ঈমানের ফুয়ুজাত আমরা খাজা বাবা শম্ভুগঞ্জির মুরিদেরা চাই কি চাই না বলেন? আমরা মাওলার পক্ষে তখনও ছিলাম, এখনো আছি, কিয়ামত পর্যন্ত মাওলার পক্ষে থাকতে রাজি আছি না নাই? তাতে করে আমার জীবন যাক, আমার চাকরি চলে যাক, আমার ব্যবসা চলে যাক, আমার কৃতিত্ব চলে যাক, ক্যারিয়ার ধ্বংস হয়ে যাক, আমার পরিবার আমাকে ছেড়ে দেখ, আমার সন্তান আমাকে ছেড়ে দেখ, কিন্তু মাওলাকে আমি বুক থেকে সরাতে পারবো না, কোনোদিন এটা সম্ভব না। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সেই বাণীকে কানে রেখে, সেই বাণীকে হৃদয়ে ধারণ করে সেই সাহাবীরা সেদিন মাওলার পক্ষে ছিল। কোন বাণী? আমার নবীজি বলেছেন, এই সাহাবীরা যে আলীর বেলায়েতকে মেনে নিল, সে আমি রসুলুল্লাহর বেলায়েতকে মেনে নিল। যে আলীকে মাওলা মানলো, সে আমি রসুলকে মাওলা মানলো। আমার রসুল বলেছেন যে আলীর মাওলাইয়াত মানলো, সে আমার মাওলাইয়াত মানলো। আচ্ছা আমাকে বলেন, যে আলীর মাওলাইয়াত মরণের আগ পর্যন্ত মানতে পারলো না, আলীর কাছে বায়াত যে মরণের আগ পর্যন্ত মানতে পারলো না রসুলের হাদিস মোতাবেক, সে কি আমার রসুলকে মানতে পারলো? বলেন, মানতে পারলো? সিফিনে হেরে গেল। সিফিনে হেরে যাবার পরে চক্রান্ত করে মাওলা আলীকে শহীদ করে দেওয়া হলো। এর মধ্যে আরো অনেক কাহিনী রয়েছে। সিফিনে যখন একটা চুক্তি করা হয়েছিল, মাওলা আলী যখন চুক্তির মধ্যে স্বাক্ষরিত করতে গেল, আমিরুল মুমিনিন লাগানো হলো। সর্বপ্রথম মুয়াবিয়া ভেটু দিল, তোমাকে যদি আমি আমিরুল মুমিনিন মানতাম তাইলে আজকে সিফিন হতো না। তখন মাওলা আলী মাথায় হাত দিয়ে বসে পড়লো। তিনি বললেন, হায় হায়, আমার রসুলুল্লাহ হুদাইবিয়ার দিনে আমাকে বলেছিলেন, আলী, আজকে আমার এই কাফেরেরা, এই মুয়াবিয়ার বাবা আবু সুফিয়ান আজকে আমাকে যেমন বলছে, শুধু মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেখো, মুহাম্মদুর রাসূলুল্লাহ লেখলে আমার তোমার সাথে সন্ধি হবে না। মনে রেখো আলী, তোমার একদিন এমন সময় আসবে তোমাকে আমিরুল মুমিনিন মানা হবে না। আমার মাওলা আলী মাথায় হাত দিয়ে বললেন, রাসূলুল্লাহর ভবিষ্যৎবাণী আজকে সত্য হলো। আমার রসুলে পাকের ভবিষ্যৎবাণী অনুযায়ী তিনি আলী ইবনে আবি তালিব লিখলেন, আমিরুল মুমিনিন কেটে দিলেন। মাওলাও মানে নাই, আমিরও মানে নাই। আচ্ছা বলেন, আমরা যদি বলি হযরতে নাউজুবিল্লাহ হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমরা মানলাম না, তাইলে আমরা হয়ে যাব কাফের। আমরা যদি বলি আমরা হযরতে ওমর ফারুক রাদিয়াল্লাহু আনহুকে মানলাম না, আমরা হয়ে যাব কাফের। আপনারা জবাব দেন, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলী আলাইহিস সালাম এত মহান সত্তা, যার রেজামন্দির জন্য আবু বকরের একটা কওলি যথেষ্ট। as-সুনানুল কুবরা 6 নম্বর খণ্ড, হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু সহিহ সনদে রওয়ায়াত করেছেন, ইন্নী তারাকতু দারা ওয়াল মালা ওয়াল আহলা ওয়াল আশিরা লিইবতিগা মারদাতিল্লাহি ওয়া মারদাতি রাসূলিল্লাহি ওয়া মারদাতিকুম ইয়া আহলাল বাইত। হে আহলে বাইত, আমার সম্পদ, আমার মাল, আমার পরিবার, আমার ঘর, আমার প্রতিবেশী, আমার সবকিছু আপনার কদমে কুরবানি করে দিলাম আমি। পড়েন না সুবহানাল্লাহ। তাইলে যে আবু বকর মাওলা আলী আলাইহিস সালামকে এইভাবে মেনেছে, তাহলে আমরা যদি এত বছর পরে ওই আবু বকর রাদিয়াল্লাহু আনহুকে না মানার কারণে আমরা যদি কাফের হই, তাহলে যেই ব্যক্তিটা মাওলা আলীকে মানতে পারলো না, ওই ব্যক্তিটা এত বড় সাহাবী হয় কি করে? আপনাদের কাছে আমার প্রশ্ন রয়ে গেল। জ্ঞানী গুণী ব্যক্তিরা এখানে, আলেম আছে, মুফতি আছে, ভুল হলে আমাকে এই প্রশ্নের জবাবটা দিয়ে দিবেন। মুআজ্জাজ মুহতারাম হাজরিন, আসেন একটু নিচের দিকে যাই। সন্ধি হয়ে গেল। ইমামে হাসান আলাইহিস সালাম, আমার মাওলা আলী আলাইহিস সালামের শাহাদাতের পরে হাসান আলাইহিস সালামকে জোর করে ধরা হলো। আপনি রয়েছেন, মেহেরবানি করে খেলাফতটা গ্রহণ করুন, আমাদেরকে একটু লিড দিন, আমাদেরকে আপনার বাবার ওই ওয়ালায়াতুল আসরটা আপনি আমাদেরকে ফয়েজ দিন।
আমার ইমাম হাসান প্রথমে নিষেধ করেছিলেন, বলেছিলেন লা, আমার বাবাকে যে নির্যাতন করা হয়েছে আমি এটার জন্য আমি নাই, আমি ঠান্ডা মানুষ, আমি আমার কাজে ব্যস্ত, আমি আমার রসুলে পাক আমার নানাজির জন্য মোরাকাবায় ব্যস্ত, আমি আমার নানাজির দিকে মুশাহাদায় ব্যস্ত, আমাকে বিরক্ত করো না। জোর করে ওনাকে খেলাফত দেওয়া হলো, উনি নিলেন। নেওয়ার পরে 6 মাস যেতে না যেতে কোনো না কোনো মারফতে, কোনো না কোনো মাধ্যমে মুআবিয়া ইবনে আবি সুফিয়ানের সহ্য হলো না, তাকে ছলে বলে কৌশলে নানাভাবে অত্যাচার অবিচার মসজিদে নববীতে, সেখানে শুধু নয় 70,000-এর উপরে মসজিদে 90 বছর পর্যন্ত আহলে বাইতকে মিম্বরে মিম্বরে গালি দেওয়া হলো। এই কাজটা করেছে কে? মুআবিয়া ইবনে আবি সুফিয়ান। উমাইয়ারা করেছে এই কাজ। তখনকার সময় বসরা, কুফা, সিরিয়া সবগুলো মুআবিয়ার দখলে ছিল। সেই সমস্ত মসজিদগুলোতে গালি প্রচলন ছিল। আপনারা আমাকে বলেন, বর্তমান সরকার যেখানে উপস্থিত রয়েছে সেই সরকারের আমলে যদি কেউ কোনো সরকারকে বড় প্রতিষ্ঠানে গালি দেয়, এই খবর কি সরকারের কানে যাবে না? বলেন যাবে কিনা? আর সরকারের কানে যদি এই খবর যায়, সরকার কি হাত চুরি পরে বসে থাকবে? তাকে গ্রেফতার করবে। আপনি সৌদি আরবে যান, ইয়াজিদের বিরুদ্ধে একটা কথা বলেন, ঠাস করে চর মারবে, গ্রেফতার করে ধরে নিয়ে যাবে, সাথে সাথে নিয়ে যাবে, 1 সেকেন্ড দেরি করবে না। তাহলে সেই মুআবিয়ার সেই সংস্কৃতি, সেই রেওয়াজ, সেই রসম এখনো সৌদি আরবে আছে। আর সৌদি আরবের রিয়াল খাইয়া বাংলাদেশে এসে ওই হাসমত ভাই বলল, এসে বলে কি হযরত ইয়াজিদ, কি বলে হযরত ইয়াজিদ। এরা সৌদির দালাল। কার দালাল? সৌদির দালাল। এরা ওই সৌদিরা হচ্ছে ইয়াজিদের দালাল। ইয়াজিদ তাদের বাপ লাগে। ওই দালালের রস এরা এদের পেটের মধ্যে গেছে। মনে রাখবেন, ওইভাবে 90,000 মসজিদে মিম্বারে মিম্বারে আহলে বাইতকে গালির প্রচলন করেছে। ওয়াত্তাখিজু লা'নাতাহু আলাল মানাবিরি সুন্নাতান, তাদেরকে লানত দেওয়া মিম্বারে মিম্বারে ফাথুল বারিতে এসেছে, সুন্নত মনে করত উমাইয়ারা। নাউজুবিল্লাহ পড়েন, জোরে পড়েন নাউজুবিল্লাহ। আহলে বাইতকে কি গালি দেওয়া সুন্নত? জোরে বলেন নাউজুবিল্লাহ। বরঞ্চ আহলে বাইতকে যারা মানে না তাদেরকে গালি দেওয়া সুন্নত। কথা ঠিক না ঠিক? তাদেরকে গালি দিতে হবে, তাদেরকে ঝাঁটা মারতে হবে, তাদেরকে মিম্বার থেকে তাড়াই দিতে হবে। কি কথা ঠিক না ঠিক? আহলে বাইত আমার ঈমান, আহলে বাইত আমার জান, আহলে বাইত আমার অভিভাবক। একটু নিচের দিকে চলে আসে, সিফফিনে যে হাইরা গেছে, সিফফিনে যে জিততে পারলো না, মুআবিয়ার একটা রাগ আছে না নাই? বলেন আছে না নাই? মুআবিয়া সিফফিন কেন করছে? হযরতে ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর ইস্যু দেখায়া হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহুর বিরুদ্ধে বিদ্রোহ করেছে। ওসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফতটাকে এতই খারাপ ছিল যে তার বিরুদ্ধে বিদ্রোহ করা লাগবে? এত খারাপ তো ছিল না। হযরতে ওসমান রাদিয়াল্লাহু আনহুর খেলাফত আমলটা সুন্দর ছিল, বিদ্রোহ তৈরি করেছে ছলে বলে কৌশলে ইস্যু বানানোর জন্য। হযরতে ওসমানের এই বিষয়টাকে ইস্যু বানায়া তার একটা ভিতরে জিদ ছিল যে বদরের প্রতিশোধ আমি সিফফিনে নিব। বদরের প্রতিশোধ সিফফিনে নেওয়ার জিদ থেকে সে সিফফিন সংগঠিত করছে। কিন্তু মামুর বেটা বুঝতে পারে নাই যে সে কার বিরুদ্ধে তলোয়ার ধরছে। এটা হচ্ছে আসাদুল্লাহিল গালিব, যার হাতে রয়েছে জুলফিকার তলোয়ার। লা ফাতা ইল্লা আলী, লা সাইফা ইল্লা জুলফিকার। কি কথা ঠিক না বেটি? আমার মাওলা আলী আলাইহিস সালামের সাথে পারে নাই, ভিতরে একটা জিদ আছে। এই জিদ থেকে ইমাম হাসানের সাথে চুক্তি করে, কি চুক্তি করলো? এক চুক্তি অনেকগুলো রয়েছে, তার মধ্যে একটা চুক্তি করলো। চুক্তিটা হচ্ছে ইমাম হাসান বললেন, হাসান আলাইহিস সালাম তিনি বললেন, তুমি যখন মারা যাবা, তুমি যখন থাকবা না, তুমি এই দায়িত্বটা, তোমার এই রাজ সিংহাসনের দায়িত্বটা তোমাকে যে আমিরই করতে দেওয়া হলো, তাকে কিন্তু খেলাফতে দেওয়া হয় নাই। আমার একটা কথা এখানে ভালোভাবে বুঝে নেন। সবাই বলে যে তাকে খলিফার দায়িত্ব তো ইমাম হাসান ছেড়ে দিছে। ইমাম হাসান তাকে খলিফার দায়িত্ব ছাড়ে নাই। ইমাম হাসান আলাইহিস সালাম কোনোদিন তার বাবার পদাঙ্কর বাইরে চলতে পারে না। যদি তাই হতো, মাওলা আলী আলাইহিস সালাম মুআবিয়ার সেই বায়াত আগেই নিয়ে নিত। যদি মুআবিয়ার খেলাফতকে বৈধই মনে করতে হতো, মাওলা আলী বৈধতা দিয়ে যাইতো। যেখানে মাওলা আলী ইমামুল আউয়াল যার বৈধতা দেয় নাই, কোনোদিন কোশ্চিন কালেও ইমামুল আউয়ালের ব্যতীত কোনো বৈধতা তার আসতে পারে না। হয় তাকে আবার কবর থেকে তুইলাই না বায়াত করাইতে হবে মাওলা আলীর মাজারে নিয়ে, আর না হলে কোনোদিন তার খেলাফতকে আমরা বৈধ বলতে পারি না। কথা বলেন ঠিক কিনা? কোন ইমানদার বলতে পারে না। সেই আমির তাকে বলল কি, যে তোমার এই আমিরগিরি আমার সাথে চুক্তি স্বাক্ষর, তোমাকে আমি এটা ছেড়ে দিতে পারি এক শর্তে। কি শর্তে? তুমি রাজাগিরি করবা, কিন্তু তুমি যখন মারা যাবা আমার ভাই ইমামে হুসাইনের কাছে এই দায়িত্ব বুঝাই দিবা। চুক্তি স্বাক্ষর হলো। বলেন মুনাফিকের আলামত কয়টা? সবাই বলেন কয়টা?
ইদা হাদ্দাসা কাযাবা ওয়াইদা ওয়াদা আখলাফা ওয়াইদা তুমিনা খানা, যখন আমানত দেয় খেয়ানত করে, যখন ওয়াদা করে খেলাফ করে, যখন কথা বলে মিথ্যা কথা বলে। সে তখনও ইমাম হাসান আলাইহিস সালামের সামনে মিথ্যা কথা বলে সিগনেচার করে নিয়েছিল। তখন তার কথাটা যদি সত্যই হইতো তাইলে তার মৃত্যুর পরে দায়িত্বটা ইমামে হোসেন পাইতো। বলেন পাইতো কি পাইতো না? তার মৃত্যুর পরে সে ব্যবস্থা করে তৈরি করে দিয়ে গিয়ে মসনদে বসাই দিয়ে গেছে তার সন্তানকে। আপনি খুলেন, আমাকে একটা বই দিয়েছিল, বইটা হচ্ছে আপনারা চিনবেন, ওই যে ডক্টর আমিল ফয়সাল মুজাদ্দিদি মুদাজিলুল আলিয়া, ওনারই ভাতিজা, আমাদের গদিনিসিন পীর সাহেব হুজুর কেবলার ভাতিজা, উনি আমাকে একটা বই দিছিলেন, ইমাম আবুল ফারাজ ইবনুল জাউজির লেখা বই। বইটাকে অনুবাদ করেছেন আব্দুল্লাহ জুবায়ের, শর্ষিনা পীর সাহেব হুজুরের বাগিনা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক। বইটার সম্পাদনা করেছেন ভিসি, সাবেক ভিসি ইসলামী আরবি বিশ্ববিদ্যালয়ের ডক্টর আব্দুর রশিদ সাহেব। তিনি সেই বইয়ের মধ্যে লিখেছেন, সব থেকে বড় কথা আমার আপনার খাজা বাবা শম্ভুগঞ্জি, আজকে বইয়ের মধ্যে আমি দেখলাম, বইয়ের মধ্যে তিনি লিখে গেছেন, কি লিখে গেছেন, যে ইমামে হাসান আলাইহিস সালামকে যখন শহীদ করা হলো, তার শাহাদাতের পরে তাকে শহীদ করলো কে? মারওয়ান বিন হাকাম। খাজা বাবা সাইফুদ্দিন নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি লিখে গেছেন, তাকে শহীদ করেছে বিষ প্রয়োগ দিয়া মারওয়ান বিন হাকাম, তার চক্রান্তে শহীদ হয়েছে। এই মারওয়ান বিন হাকাম কে ছিল? মারওয়ান বিন আবু জেহেল, আবু জেহেলের পোলা ছিল মারওয়ান। এই মারওয়ান শহীদ করছে। এই মারওয়ান দায়িত্বগত প্রশাসনিক দায়িত্বে ছিল মুয়াবিয়ার আন্ডারে, মুয়াবিয়ার প্রধান সেনাপতি, মুয়াবিয়ার প্রশাসনিক লোক ছিল কে? মারওয়ান। এই মারওয়ান তাইলে এত বড় আওলাদের রসুলকে বিষ দিয়া মাইরা ফেলাইলো, মুয়াবিয়া শুনে নাই? মুয়াবিয়ার কানে যায় নাই? আমার আন্ডারে আমি প্রধানমন্ত্রী, কোন মন্ত্রী কি করতেছে আমার কাছে খবর আছে না? বলেন না, খবর আছে কিনা? তাহলে এত বড় একটা আকাম করলে আমি তাকে প্রধানমন্ত্রীর পদে রাখবো? তাকে হাজতে জেলখানে, যদি সে আশেকে রসুল হইতো, আশেকে আহলে বাইত হইতো, নবীর আউলাদের সম্মান বুঝতো, তাকে বন্দি করে হাজতে দিত, নাইলে মৃত্যুদণ্ড দিত। দিত কি দিত না? দেয় নাই। বরং কি করেছে? ইমাম হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহার শাহাদাতের পরে তার পদোন্নতি দিয়েছে, মর্যাদা দিয়েছে। আচ্ছা বলেন তো দেখি, তার শাহাদাতের পরে মর্যাদা দেওয়া এটা কি ইশকের লক্ষণ না দুশ্মনির লক্ষণ? তাহলে আহলে বাইতের সাথে দুশ্মনী করলে নবীজি বলে গেছে কিনা যে আহলে বাইতের সাথে দুশ্মনী করলে ধ্বংস হবা? কি বলছে কি বলে নাই? তাইলে আহলে বাইতের সাথে দুশ্মনী। ইমাম হাসান আলাইহিস সালাম চলে যাওয়ার পরে খাজা বাবা সাইফুদ্দিন শম্ভুগঞ্জি তিনি লিখতেছেন যে এই মুয়াবিয়া সে ব্যক্তি প্রশাসনিক কর্মকর্তা নিয়োগ করলো মদিনাতুল মুনাওয়ারায় 4 জনের জোর করে বায়াত নেওয়ার জন্য, সাহাবা ইকরামকে ফোর্স করে তার কুপুত্র মদখোর পুত্র ইয়াজিদের বায়াত নেওয়ার জন্য সাহাবা ইকরামদেরকে ফোর্স করলো। অনেক সাহাবা ইকরাম বায়াত গ্রহণ করলো, তার অত্যাচারে পড়ে, তার তলোয়ারের সামনে পড়ে সেই বায়াত গ্রহণ করার পরে 4 জন বায়াত গ্রহণ করে না, কোনো মতেই গ্রহণ করে না। তার মধ্যে একজন ইমামে হোসাইন ইবনে আলী, 2 নম্বর হযরতে আব্দুল্লাহ ইবনে জুবায়ের, 3 নম্বর আব্দুল্লাহ ইবনে ওমর, 4 নম্বর আব্দুর রহমান ইবনে আবি বকর। এই 4 জন ক্ষমতা তার বায়াত গ্রহণ করে না, ইয়াজিদের বায়াত। মুয়াবিয়া ইবনে আবি সুফিয়ান লোক পাঠাইলো, যে করে হোক 4 জনের বায়াত গ্রহণ করো, 4 জনের বায়াত গ্রহণ করতেই হবে। মারওয়ান মদিনায় আসলো, মদিনায় এসে 4 জনের উপর খুতবা দিল, জোর জবরদস্তি করলো, এমনকি সে পায়তারা করলো। সে বলল যে মুয়াবিয়া আবু বকর এবং ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তাদের সিস্টেমে বায়াত নিচ্ছে, মুয়াবিয়া নাকি আবু বকর আর ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সিস্টেমে নাকি বায়াত নিচ্ছে। সেদিন হুজুর বিন আদি দাঁড়িয়ে প্রতিবাদ করেছিল। হুজুর বিন আদি একজন জলিলুল কদর মুহাজির সাহাবী, হুজুর বিন আদিকে জীবন্ত মাটির নিচে মুয়াবিয়ার নির্দেশে পুঁতে দেওয়া হয়েছিল। হুজুর বিন আদিকে, এই হুজুর বিন আদি জলিলুল কদর সাহাবী ছিলেন, রাসূলে পাকের শ্রেষ্ঠ বয়োজ্যেষ্ঠ একজন সাহাবী ছিলেন, তাকে হত্যা করা হয়েছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান বায়াত নিল না, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের বায়াত নিল না, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর তিনি ইয়াজিদের বায়াতকে চাপে পড়ে গ্রহণ করেছিলেন। বুখারীর মধ্যে আছে, বুখারীর riwayat সেখানে আছে, তিনি বায়াত নিয়েছিলেন। কিন্তু হযরতে ইমামে হোসেন ঘোর বিরোধিতা করেছিলেন। পরবর্তীতে যেই বছর তাদেরকে হুমকি দেওয়া হলো, খাজা বাবা সাইফুদ্দিন শম্ভুগঞ্জি হুজুর কেবলা রহমতুল্লাহ আলাইহি তিনি লিখতেছেন, পরবর্তী বছর মুয়াবিয়া 1 লক্ষ সৈন্য নিয়ে মক্কা শরীফে হজের সিজনে হজ করতে আসছে। চিন্তা করেন, হজ করতে আসে কার ঘরে? আল্লাহর ঘরে। কার ঘরে আসে? আল্লাহর ঘরে হজ করতে আসে। হাজী সাহেব সে হজ করতে এসে ইমামে হোসাইনকে শাসিয়েছে, ইমামে হোসাইনের সাথে দুর্ব্যবহার করেছে, ইমামে হোসাইনের সাথে কটু বাক্য ব্যবহার করেছে।
শুধু তাই নয়, আব্দুল্লাহ ইবনে জুবাইরের সাথে কটু বাক্য ব্যবহার করেছে, হযরতে আব্দুর রহমান ইবনে আবু বকরের সাথে কটু বাক্য ব্যবহার করেছে। সে বলেছে আমার মনে হচ্ছে একটা লাল উট জবাই করা খুব প্রয়োজন। লাল উট দিয়ে বুঝাইছে ইমামে হোসেনকে। নাউজুবিল্লাহ পড়েন। খুলেন, আজকে ওনার কাছে বই আছে, খাজা বাবা শম্ভুগঞ্জি যদি না লিখে যায় আমাকে বললেন। সেখানে লিখেছে তাকে ইমামে হোসেনকে লাল উটের সাথে তুলনা করে তাচ্ছিল্য করেছে। নাউজুবিল্লাহ পড়েন। তাহলে যে ব্যক্তি বেহেশতের সর্দার হযরতে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহু, হুযায়ফা ইবনুল ইয়ামান থেকে হাদিস বর্ণিত, জিবরিল আমিনকে আল্লাহ বলে পাঠাইছে, এটা রাসূলুল্লাহর কথা না, গিয়ে বলো রাসূলকে যে আমি আল্লাহ বলতেছি, বেহেশতের সর্দার আমি আল্লাহ বানায় দিলাম হাসান আর হোসেনকে। পড়েন না সুবহানাল্লাহ। তাহলে যে ব্যক্তি হযরতে হোসেনকে চার পাওয়া জানোয়ারের সাথে তুলনা করে সে কি কোনোদিন জান্নাতি হতে পারে? পৃথিবীর মানুষ যদি একদিকে দাঁড়ায় বলে সে জান্নাতি, একলা আমি আরেক দিকে দাঁড়ায় বলবো কোনদিন আমি তার জান্নাতে যেতে চাই না। সারা পৃথিবীর মানুষ দুনিয়ার দলিল দিয়ে বললেও ওসিয়ত করে গেছে। এই মুআবিয়া ইবনে আবি সুফিয়ান মরার আগে ওসিয়ত করছে, আব্দুল্লাহ ইবনে জুবাইরকে যেখানে পাও টুকরা টুকরা করে ফেলো। সমস্ত কিছু ওলি আল্লাহগণ লিখে গেছে, হাদিসের কিতাবে আছে, ইতিহাসের কিতাবে আছে। থাকার পরেও মৌলবীরা বলে না। কেন বলে না? দরবার টিকবে না, মুরিদ থাকবে না, চাকরি থাকবে না, বক্তব্য থাকবে না, মাহফিল থাকবে না। কথা কোন ঠিক না বেঠি? সেখান থেকে ওসিয়ত করে গেছে ইমামে হোসেনকে পরাস্ত করো। মুআবিয়ার ওসিয়ত, ইমামে হোসেন যেহেতু সম্মানী ব্যক্তি, যদি তোমার বায়াত নেয় তো নিল, না নিতে পারলে তাকে পরাস্ত করো, কিন্তু তাকে অসম্মান করিও না। তাকে পরাস্ত করো কিন্তু তাকে কি করিও না? অসম্মান করিও না। তাইলে এবার আপনারা আমাকে বলেন, কথার জবাব দিবেন, হযরতে ইমামে হাসান ওই রোল প্লে করেছে যেই রোল তার বাবা মাওলা আলী প্লে করেছে সিফিনের মধ্যে। কথা কোন ঠিক না বেঠিক? তার বাবা মাওলা আলী আলাইহিস সালাম যেমন ডিনাই করেছে, বাতিলকে ডিনাই করেছে, রাজতন্ত্রকে ডিনাই করেছে, যেমনি ভাবে তার বাবা মুআবিয়ার সেই আমিরাত, উমারা আমিরাতকে ডিনাই করেছে, তার বাতিল পন্থাকে ডিনাই করেছে। ইমামে হাসানও তার বাতিল পন্থাকে ডিনাই করেছে। তাকে কি দেয় নাই? খেলাফতের দায়িত্ব তাকে দেয় নাই, তার কাছে ছেড়ে দেয় নাই। ইমামে হোসাইন আলাইহিস সালাম কারবালা কেন সংগঠিত হয়েছে? ইমামে হোসাইন আলাইহিস সালাম একবার না দুইবার না বারবার মুআবিয়ার বিরুদ্ধে যুদ্ধ করার জন্য চেষ্টা করেছে, বারবার। কিন্তু ইমাম হাসান আলাইহিস সালাম ভবিষ্যৎবাণী করেছিলেন যে না থাক, যুদ্ধ করো না, আমি যদি শহীদ হয়ে যাই আমাকে নানার পাশে দাফন করবা, যদি দাফন করতে না দেয় আমাকে বাধা দেয়, তাইলে তোমরা আমাকে নিয়ে মায়ের পাশে দাফন করবা। ইমাম হাসান আলাইহিস সালামকে মায়ের পাশে দাফন করা হয়েছে। সেখানে বাধা দেওয়ার সময় ইমাম হোসেন যুদ্ধের জন্য প্রস্তুতি নিয়েছিল, কিন্তু আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তাকে সেইটা স্মরণ করায় দিয়ে চুপ করায় দিছে, থামায় দিছে। নাইলে সেদিনই ইমাম হোসেন আলাইহিস সালাম এই ইয়াজিদের বংশকে বন্ধ করে দিত, কিন্তু দেন নাই। সেই ক্রোধ, আক্রোশ, সেই জমানো রাগ থেকে সমস্ত সাহাবা ইকরামকে জোরপূর্বক বায়াত নেওয়ানো হয়েছে, সমস্ত ওয়াদাকে খেলাফ করা হয়েছে। সমস্ত ওয়াদাকে খেলাফ করে মুআবিয়া তার জীবদ্দশায় তার কুপুত্র মদখোর মালাউন কাফের আসাদুল কুফার ইয়াজিদকে তার মসনদে বসায় দিয়ে গেছে। কোন মাওলানা, কোন আলেম বাংলার জমিনে আহলে সুন্নাত ওয়াল জামাত দাবিদার 10 দিন ব্যাপী শাহাদাতে কারবালা করনেওয়ালা বড় বড় প্রতিষ্ঠানের প্রিন্সিপালেরা, তাদেরকে আমি জুতা মারি এই কারণে যে তারা ইয়াজিদকে কে সৃষ্টি করেছে এই সত্য কথাটা মাঠে ময়দানে বলে না। না বলে তারা ইয়াজিদকে গালি দেয়, হোসাইনের প্রেম দেখায়। মূলত তাদের এটা হচ্ছে কুমিরের কান্না। তাদের এটা কিসের কান্না? কুমিরের কান্না। মূলত তাদের এটা মুনাফিকের কান্না, আব্দুল্লাহ ইবনে উবাই ইবনে সালুলের কান্না, আব্দুল্লাহ ইবনে জুল খুয়াইসারা তামিমের কান্না। এগুলো বলি আজকে হক কথা বলার জন্য। আমার যে সমস্ত ক্যারিয়ারকে ধ্বংস করেছে কোন ওয়াহাবিরা করে নাই, খারিজিরা করে নাই, কোন আহলে হাদিস করে নাই, করেছে এই সুন্নিরা, এই সুন্নি নামধারীরা। এরা আমার ক্ষতি করেছে। জায়গায় জায়গায় আমাকে শিয়া প্রচার করেছে, জায়গায় জায়গায় এরা আমাকে বাতিল প্রচার করেছে। আমি কি যে কথাগুলো বললাম, হুজুর কেবলা এখানে আছে, আলেম এখানে আছে, বলেন আমার কোন কথাটা বাতিল, বলেন আমাকে ধরায় দেন যে তোমার এই কথাটা বাতিল। আচ্ছা ঠিক আছে, যদি মুআবিয়ার কথা বলা বাতিল হয়, একটা প্রশ্ন ছুড়ে দিলাম, কিয়ামত পর্যন্ত প্রশ্নের জবাব দিবেন। মুআবিয়া আপনাদের মতে যদি শ্রেষ্ঠ সাহাবী হয়, আমি মেনে নিলাম কিছুক্ষণের জন্য আপনাদের শ্রেষ্ঠ সাহাবী। আমাকে বলেন সাহাবীর কথা, কাজ, হুকুম ইসলামে আসার কিনা? বলেন, বলেন আসার কিনা?
বলেন আসার কিনা? তাহলে যদি সাহাবীর কথা, হুকুম, নির্দেশ যদি দলিল হয়, আপনাদের মতে মুয়াবিয়া যদি শ্রেষ্ঠ সাহাবী হয়, আল্লাহর ওয়াস্তে ইয়াজিদকে গালি দিয়েন না। ইয়াজিদকে বৈধ খলিফা বানায় গেছে মুয়াবিয়া। ইয়াজিদের বায়াতের স্বীকৃতি দেন যদি কলিজায় সাহস থাকে। কথা কোন ঠিক না বেঠি? আপনারা যেদিন থেকে ইয়াজিদকে গালি দেওয়া বন্ধ করবেন, ইয়াজিদকে খারাপ বলা বন্ধ করবেন, আমরাও মুয়াবিয়ার কথা বলা বন্ধ করে দিব। ইয়াজিদ আপনাদের কাছে সাহাবী, মুখে বলেন সাহাবী, কর্মে আপনারা ইয়াজিদকে গালি দেন। কেন দিবেন? সাহাবী কি এত বড় ভুল করতে পারে? এত বড় লম্পটকে এত বড় ক্ষমতা দিতে পারে? আমরা বিশ্বাস করি না সাহাবী এত বড় ভুল করতে পারে। জাহান্নামী হলে এত বড় ভুল করার সম্ভাবনা আছে। কথা বলেন ঠিক না বেঠিক? হাত তুলে বলেন ঠিক না বেঠিক? নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত, নারায়ে হায়দারি, নারায়ে হাসনাইন। একটা শেষ কথা বলে দিবার চাই ইমাম জাইনুল আবেদিনের, মনে রাখবেন, কুল্লু ইয়াউমিন আশুরা ওয়া কুল্লু আরদিন কারবালা। সমস্ত দিন হচ্ছে আমাদের জন্য আশুরা, সমস্ত দিন আশুরা, সমস্ত জায়গা হলো কারবালা। সেই কারবালা ইরাকে সীমাবদ্ধ না, শম্ভুগঞ্জি পাক দরবার, লালকুড়ি পাক দরবার শরীফ এটাও কারবালা। নিজের জীবনকে কারবালার চরিত্রে ছক বানিয়ে নেন। যখনই আপনার কারবালার চরিত্রে ছক বানাবেন, আপনার সেই ছকে মন্ত্রী হিসেবে বসাবেন আপনার পীর ও মুর্শিদ ওয়ালায়াতুল আসরকে। তার বিরুদ্ধে যত প্রপাগান্ডা হবে, ওনার বিরুদ্ধে, দরবারের বিরুদ্ধে যত রকম কথা হবে, নেগলেশন হবে, যত রকম আঙ্গুল উঠবে, ইমামে হোসাইনের জুলফিকার তরবারির মতো সমস্ত আঙ্গুল, সমস্ত হুঙ্কারকে লাথি মেরে খেদাই দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? রাজি আছেন কিনা? হাত তুলে দেখান রাজি আছেন কিনা? যদি এই কাজ করতে পারেন, আপনার হাসর হবে হুসাইনের সাথে, আপনার হাসর হবে জাইনুল আবেদিনের সাথে। মনে রাখবেন, দরবার খুশি, ওয়ালায়াতুল আসর খুশি, আপনার জীবনের মালিক খুশি, তো আমার মাওলা ইমাম হুসাইন খুশি। মাওলা ইমাম হুসাইন একমাত্র খুশি হবে যদি আপনার পীর ও মুর্শিদ খুশি থাকে। আর এক কথা বলে দিবার চাই, যেই দরবারে ইমাম হুসাইন নাই, যেই দরবারে মাওলা আলী নাই, যেই দরবারে গাদির নাই, যেই দরবারে কারবালা নাই, ওই দরবার ছেড়ে দিয়ে হলেও, আপনি তালাক দিয়ে হলেও দরবারে পাক পাঞ্জাতনের কদমে এসে নিজেকে তালাবদ্ধ করবেন ইনশাআল্লাহ। মনে রাখবেন, আপনাদের সন্তানকে এই দরবারের গোলামিয়তের শিক্ষা দিবেন। যেই কথা রাসূলুল্লাহ হাদিসে বলেছে, তোমার সন্তানকে আহলে বাইতের শিক্ষা দাও, এরাও আহলে বাইত, এরাও ওই আহলে বাইতের রক্ত, ওই হাদিস আপনাদের উপরেও বর্তায়। মনে রাখবেন, বড় আলেম হওয়া শর্ত না, আপনার সন্তান যেন বড় বেয়াদব না হয়। বড় আলেম না হলেও চলবে, বেহেশতে যাবে, কিন্তু বড় বেয়াদব হলে বেহেশতের গ্রাণও পাবে না। কথা বলেন ঠিক না বেঠিক? এই কথা বলে ভুল বেয়াদবি মাফ চেয়ে আমি দুঃখের কথাগুলো ভিতর থেকে বললাম। ভাই, আমি আজকে আমার যে কষ্ট হয়, আমি এই কষ্টকে পাক পাঞ্জাতনের আহলে বাইতের সদস্যদের 1 কোটি ভাগের 1 ভাগও মনে করি না। আমি আমার জানকে আমার পাক পাঞ্জাতনের রাজি খুশির জন্য 100 বার কোরবানি করতে প্রস্তুত। 100 বার, দিনে 3টা করে মাহফিল করেছি এক সময়। এখন কিচ্ছু নাই। ঘরের লোক, আমার রক্তের লোক, আমার মসজিদে যাইয়া কমিটির কাছে বলে আমি নাকি শিয়া হয়ে গেছি। কতটুকু নির্যাতন আমাকে করেছে। আমি আমার জীবনের শেষ বিন্দু পর্যন্ত আপনাদের খেদমতের জন্য কদমে থাকতে পারি। যে কোনো সময় আমাকে ডাকবেন, ততক্ষণ পর্যন্ত, যতক্ষণ পর্যন্ত আপনারা পাক পাঞ্জাতনের গোলামিতে আছেন। ইনশাআল্লাহ আমরা সবাই রাজি আছি কিনা বলো?